আপনার শারীরিক দিক থেকে একটু হালকা সমস্যা দেখা যেতে পারে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো রাখুন। সন্তানের সাথে বেশি করে সময় কাটান। ম্যাথ এবং সায়েন্সের উপর বেশি মনোযোগ দিতে হবে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারে। যাদের চাকরি রয়েছে প্রমোশনের সুযোগ আসতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চের মাসিক রাশিফল, অর্থাৎ মার্চ মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, পারিবারিক ভাগ্য, সন্তান, বিদ্যা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কী থাকবে, বাস্তুক্ষেত্রে মহা উপায় কী থাকবে, আপনাদের শুভ রং কী হবে, শুভ সংখ্যা কোনগুলো হবে এবং মার্চ মাসের কোন তারিখগুলো আপনাদের জন্য শুভ থাকবে। এই সমস্ত কিছু যেমন আপনারা জানতে পারবেন, তেমনি থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ। সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য ভীষণ উপযোগী হতে চলেছে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে শুনবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই, মার্চ মাস যখন শুরু হবে তখন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার অর্থস্থান দ্বিতীয় স্থানে রবি শনি একসাথে বসে রয়েছে। তৃতীয় স্থানে বুধ শুক্র রাহু রয়েছে। বুধ শুক্র, বিশেষ করে শুক্র 2 তারিখ থেকে 25 তারিখ অবধি বক্রি হবে। বুধ 15 তারিখের পর বক্রি হয়ে যাবে। পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন ঘটছে না। ষষ্ঠে মঙ্গল অবস্থান করছে, তারও কোনো রাশির পরিবর্তন ঘটছে না। মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে। ভাগ্যস্থানে কেতু অনেক দিন ধরেই অবস্থান করছে। এই মুহূর্তে কেতুরও কোনো পরিবর্তন হচ্ছে না। এই মাসে প্রথম পরিবর্তন হচ্ছে 15ই মার্চ। রবি যখন অতি শত্রুযোগ ত্যাগ করে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে মীন রাশিতে, এবং সেই সাথে এই বছরের যে সবথেকে বড় 3টে পরিবর্তন হতে চলেছে তার মধ্যে প্রথম পরিবর্তন যেটা হতে চলেছে সেটা হচ্ছে শনি আপনার মীন রাশিতে প্রবেশ করতে চলেছে তৃতীয় স্থানে, অর্থাৎ আপনার 30 বছর বাদে শনিদেব মীন রাশি বা আপনার তৃতীয় স্থানে প্রবেশ করতে চলেছে। সেই সাথে গত 7.5 বছর ধরে আপনার যে শনির 7.5ই চলছিল তারও অবসান ঘটতে চলেছে। তাহলে চলুন প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব হচ্ছে মনের কারক ভাব। ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে, রোগের কারণকে নির্দেশ করে। আর দ্বাদশ স্থান নির্দেশ করে হসপিটালাইজেশন, আবার রোগ মুক্তিকেও নির্দেশ করে। প্রথমে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 1 তারিখ থেকে 10ই মার্চ আপনার শারীরিক দিক থেকে একটু হালকা সমস্যা দেখা যেতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে 1 থেকে 3 মার্চ মাথা ব্যথা, মানসিক ক্লান্তি, ঘুমের সমস্যা হতে পারে। এই সময় আপনার মেডিটেশন এবং যোগব্যায়াম করা ভীষণ দরকার। 4 থেকে 7 তারিখ অ্যাসিডিটি, গ্যাস, হজমের সমস্যা আসতে পারে। তাই খাবারের ব্যাপারে জল খাওয়ার ওপর আপনাকে জোর দিতে হবে। 8 থেকে 10ই মার্চ জয়েন্ট পেন, হাঁটুর ব্যথা বাড়তে পারে। ভারী কোনো কাজ বা অতিরিক্ত ওজন ওঠা নামানো থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন। এই সময় প্রত্যেক দিন ভগবান শিবের মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়। আপনার ক্ষেত্রে ভালো হবে। 11 থেকে 20 মার্চ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে। সেই কারণে ঠান্ডা লাগার সমস্যা, সর্দি কাশি, অ্যালার্জি, বিশেষ করে 11 থেকে 14ই মার্চ। তাই প্রতিদিন এই সময় তুলসী এবং মধু খেলে আপনি ভালো ফল পাবেন। 15 থেকে 7ই মার্চ উচ্চ রক্তচাপ এবং ব্লাড প্রেশার ওরিয়েন্টেড সমস্যা দেখা যেতে পারে। তাই এই সময় নুন এবং চিনি খাওয়াটা নিয়ন্ত্রণে রাখুন। 18 থেকে 20 মার্চ পিঠ কোমরের ব্যথা বৃদ্ধি পেতে পারে। নিয়মিত ব্যায়াম করুন এবং দীর্ঘক্ষণ বসে থাকা থেকে এড়িয়ে চলুন। 21 থেকে 31 মার্চ এই সময় আপনার শারীরিক দিক থেকে যথেষ্ট ভালো সময় দেখতে পাওয়া যাবে। অতি শত্রুযোগ শেষ হয়ে যাচ্ছে। শরীরের শক্তি এবং উদ্যম বৃদ্ধি পাবে। পর্যাপ্ত বিশ্রাম নিন, ভালো রেজাল্ট পাবেন। খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন, বেশি ফল এবং শাকসবজি খাওয়া
শুরু করুন। তবে 29 থেকে 31শে মার্চ গাড়ি চালানোর ব্যাপারে সতর্ক থাকুন, চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই নিয়মিতভাবে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিয়মিতভাবে যোগব্যায়াম এবং প্রাণায়াম করুন, কাড়া খান এবং গরম জল নিয়মিতভাবে পান করুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। রাত জাগাকে নিয়ন্ত্রণ রাখুন, নিজের ওজনকে নিয়ন্ত্রণ রাখাও কিন্তু ভীষণ দরকার। তাই অতিরিক্ত ভাজা বা জাঙ্ক ফুড আপনাকে কিন্তু মার্চ মাসে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। মানসিক চাপ নেবেন না, মেডিটেশন করুন। নিজেকে ঠান্ডা বা সর্দি লাগার সমস্যা থাকলে আপনি কিন্তু কাঢ়া খাওয়া কিন্তু ভীষণ দরকার। সেই সাথে দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপ ব্যবহার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, চোখের যত্ন নিন, আপনার পক্ষে শুভ হবে। এবারে চলে আসবো পারিবারিক দিক থেকে। পরিবার চতুর্থ স্থানকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ আগেই বলেছি বক্রী অবস্থায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে। 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, বিশেষ করে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো রাখুন। অতিরিক্ত বিষয়ে বা অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক বিতর্ক করবেন না। 4 তারিখ থেকে 7 তারিখ বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিন। বাড়িতে বয়স্কদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল থাকুন। জমি জমা সংক্রান্ত সমস্যা বা সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো হবে। 8 থেকে 10ই মার্চ পরিবারের কারোর সাথে যে কোনো ধরনের মতবিরোধ থেকে এড়িয়ে চলুন। নিজের কথাবার্তা বা বাণীর ওপর নজর দিন। তাই প্রতিদিন নিয়মিতভাবে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন এবং মাথায় অল্প করে গঙ্গার জল ছিটা দেবেন। 11 থেকে 20শে মার্চ, বিশেষ করে 11 থেকে 14ই মার্চ যারা পুরনো সম্পত্তি কেনা বেচার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে এই সময় কিন্তু সমস্ত কিছু যাচাই করে নিতে হবে। 15 থেকে 17ই মার্চ পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে আলোচনার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন। 18 থেকে 20শে মার্চ পুরনো কোনো আইনি মামলা বা জটিলতা আপনার লাইফে আসতে পারে, তাই সাবধানে চলুন, আইনের পরামর্শ নিন। এবং এই সময় বিশেষ করে তার পরবর্তী ক্ষেত্রে 21 থেকে 31শে মার্চ পারিবারিক দিক থেকে কিন্তু কোনো রেনোভেশন, বিশেষ করে 21 থেকে 24শে মার্চ এই সময় কোনো বাড়ি রেনোভেশন করতে চাইলে করতে পারেন, যথেষ্ট ভালো। পরিবারের ক্ষেত্রে কোনো পরামর্শ নিতে চাইলে এই সময় নিতে পারেন। তবে 29 থেকে 31শে মার্চ আপনাদের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে। তাই এই সব ব্যাপারে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মার্চ মাসে আপনাকে কিন্তু সম্পত্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে যাচাই করে তারপরে নেবেন। মিথ্যে অহংকার বা অহেতুক বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। বাবা মা বয়স্ক মানুষদের পরামর্শ অনুযায়ী চলুন এবং পুরনো কোনো আইনি সমস্যা থাকলে নতুন ঝামেলায় জড়াবেন না। প্রয়োজন পড়লে আইন বিশেষজ্ঞের পরামর্শ নিন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। পরিবারের সম্পত্তি নিয়ে বা সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়োর সিদ্ধান্ত যেন না নেন, সে ব্যাপারেও যেমন নজর দিতে হবে। ছোট ভাই বোনের সাথে আর্থিক বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি করবেন না। এবং আবার বলছি, আইনি সমস্যা কোর্টের বাইরে বসে সমাধান করার চেষ্টা করুন, আপনার পক্ষে ভালো হবে। অযথা সন্দেহ বা দোষারোপের মধ্য দিয়ে পারিবারিক সম্পর্ককে খারাপ হতে দেবেন না, সেই ধরনের সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। সন্তানের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে পঞ্চম স্থানেই বসে রয়েছে। 1 থেকে 3 মার্চ আপনার সন্তানের পক্ষে যথেষ্ট ভালো, তারা নতুন কোনো কিছু শেখার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। 4 থেকে 6 মার্চ যাদের টিনেজ সন্তান আছে, অর্থাৎ 15 বছরের ওপরে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। 7 থেকে 10ই মার্চ সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে সিজন চেঞ্জের ব্যাপারে কিন্তু সতর্ক থাকুন। এই সময় প্রত্যেক দিন সন্তানের মঙ্গলের জন্য ভগবান গণেশের প্রার্থনা করুন। 11 থেকে 13ই মার্চ সন্তানের পড়াশোনা কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো। 14 থেকে 17ই মার্চ যারা সন্তান নিতে চাইছেন বা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন, এই সময় কিন্তু আপনারা প্ল্যানিং করতে পারেন। 18 থেকে 20শে মার্চ আপনার সন্তানদের মধ্যে অবাধ স্বাধীনতা দেওয়া ঠিক হবে না, তারা কোনো ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়তে পারে। এবং
সন্তানদের মঙ্গলের জন্য কিছু গরিব দুঃখীদের আপনি দান করতে পারেন আপনার সাধ্যমতো। 21 থেকে 24শে মার্চ সন্তানের সাথে বেশি করে সময় কাটান, তাদের ফিলিংস, তাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। 15 থেকে 28শে মার্চ আপনার সন্তানকে খেলাধুলা বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে উৎসাহ দিতে পারেন। তবে 29 থেকে 31শে মার্চ সন্তানের ওপর বেশি কঠোর হবেন না, এতে সম্পর্ক খারাপ হতে পারে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন দুজনে মিলে মাতা পার্বতী এবং ভগবান শিবের পুজো করুন, সন্তান সুখ প্রাপ্ত হবে। এবারে চলে আসবো যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা 12 অবধি পড়াশোনা করছে, চতুর্থ স্থান থেকে নির্দেশ করে তাদের মধ্যে যেসব স্টুডেন্ট রয়েছে 1 থেকে 3 মার্চ যাদের পরীক্ষা রয়েছে তাদের রুটিন মাফিক পড়াশোনা করলে ভালো ফল পাওয়া যাবে। 4 থেকে 6 মাস নতুন কিছু শেখার জন্য যথেষ্ট ভালো, ম্যাথ এবং সায়েন্সের উপর বেশি মনোযোগ দিতে হবে। 7 থেকে 10ই মার্চ মোবাইল গেম এবং সোশ্যাল মিডিয়া যদি না কমানো হয় তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ঘাটতি দেখা যেতে পারে, কারণ এই সময় এই ধরনের প্রবণতা বাড়তে পারে। পড়াশোনায় বসবার আগে মা সরস্বতীর মন্ত্র ওম ঐং সরস্বত্যায় নমঃ 11 বার পাঠ করে তারপর পড়ায় বসতে হবে। যারা জি, নিট, ইউপিএসসি, ক্যাট বা ওয়েবজির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন 11 থেকে 13ই মার্চ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে তাহলে হার্ডওয়ার্ক বেশি করতে হবে। 14 থেকে 17ই মার্চ গ্রুপ স্টাডি করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। 18 থেকে 20শে মার্চ সোশ্যাল মিডিয়া অনলাইন গেমের আসক্তি বাড়তে পারে, যে কারণে মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক দিন সন্ধেবেলা মা সরস্বতীর সামনে দীপ এবং ধূপ জ্বালালে সেই সাথে সাদা ফুল দিয়ে পুজো করা অত্যন্ত ভালো হবে। যারা হায়ার স্টাডিজ করছে, হায়ার স্টাডিজ আগেই বলেছি নবম স্থান থেকে নির্দেশ করে, তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা 21 থেকে 24শে মার্চ যারা বিদেশে পড়াশোনার জন্য প্ল্যান করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। ভিসার ক্ষেত্রে আবেদন বা স্কলারশিপের সুযোগ আসতে পারে। 25 থেকে 28শে মার্চ সেমিস্টার ওরিয়েন্টেড পরীক্ষা যদি থাকে তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। 6 থেকে 8 ঘন্টা মনোযোগ সহকারে এই সময় পড়তে হবে। 29 থেকে 31শে মার্চ দীর্ঘক্ষণ অনলাইন ওয়েব সিরিজ দেখা, গেম খেলা এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই সরস্বতীর মন্ত্র নিয়মিতভাবে পাঠ করে যেতে হবে। এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। লাভ লাইফ 5ম স্থান থেকে নির্দেশ করে এবং 5ম স্থানের অধিপতি গ্রহ শুক্র 3য় স্থানে বসে রয়েছে। বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে দৈত্যগুরু যোগ তৈরি করেছে। যারা সিঙ্গেল 1 থেকে 3 মার্চ তাদের মধ্যে নতুন প্রেমের প্রপোজ আসতে পারে, কেউ প্রপোজ করতে পারে, সেটা বন্ধুদের মাধ্যমে হতে পারে, কর্মস্থলের মধ্য দিয়ে হতে পারে। 4 থেকে 7ই মার্চে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে কারোর সাথে আলাপ হতে পারে, তবে সাবধান, প্রতারণার সম্ভাবনা রয়েছে। 8 থেকে 10ই মার্চ এই সময় প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য যথেষ্ট শুভ। ধৈর্য ধরুন, নালে ভুল সিদ্ধান্ত হতে পারে। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর কাছে গোলাপ ফুল দিয়ে পুজো দিন এবং ওম হ্রিং লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটা 11 বার জপ করবেন। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে 11 থেকে 14ই মার্চ সম্পর্কের মধ্যে বোঝাপড়া, পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে। আপনারা দুজনে মিলে যথেষ্ট ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। 15 থেকে 17ই মার্চ অপ্রয়োজনীয় কারণে সন্দেহ, হিংসা তৈরি হতে পারে, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। বিশেষ করে 18 থেকে 20শে মার্চ পরিবারের চাপে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এই সময় আপনাদের সম্পর্ককে ঠিক রাখতে গেলে শনিবার, মঙ্গলবার হনুমানজির পুজো করুন এবং আপনারা গরিব দুঃখীদের আপনাদের সাধ্যমতো দান করতে পারেন। যারা লিভ ইন রিলেশনে রয়েছেন 21 থেকে 24শে মার্চ তাদের জন্য কোনো সুখের খবর আসতে পারে। একসঙ্গে এই সময় আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন। 25 থেকে 28শে মার্চ কিছু ভুল বোঝাবুঝি তৃতীয় ব্যক্তির কারণে হতে পারে, তাই খুব সতর্ক থাকুন। 29 থেকে 31শে মার্চ পরিবারের চাপ বা সামাজিক সমস্যা আপনাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকুন। এই সময় কোনো লাভ জিহাদ ওরিয়েন্টেড ঘটনা ঘটতে পারে, পারিবারিক এবং সামাজিক বাধার সম্মুখীন হতে পারেন। প্রতি বৃহস্পতিবার সাদা ফুল দিয়ে মা দুর্গা পুজো করুন এবং পরিবারের সাথে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করুন। সম্পর্কের প্রতি বিশ্বাস রাখুন এবং অকারণে সন্দেহ করবেন না। তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
প্রেমের ক্ষেত্রে চটজলদি সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে অনলাইন বা যারা লং ডিস্টেন্সে রয়েছে তারা কিন্তু সতর্ক থাকবেন। এবারে চলে আসবো বিয়ে এবং ম্যারেড লাইফের ক্ষেত্রে। সপ্তম স্থান বিয়েকে নির্দেশ করে, ম্যারেড লাইফকে নির্দেশ করে। যারা অবিবাহিত রয়েছে 1 থেকে 3 মার্চের মধ্যে তাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারে আলোচনা শুরু হতে পারে। বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে এই সময় বিয়ের কোনো ক্ষেত্রে পাকাও হয়ে যেতে পারে। 4 থেকে 7ই মার্চ পারিবারিকভাবে বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সঠিক সিদ্ধান্ত এবং বাস্তবতা অনুযায়ী যাচাই করা ভীষণ জরুরি। 8 থেকে 10ই মার্চ আপনার দূর সম্পর্কের মধ্য দিয়ে যদি কোনো বিয়ের প্রস্তাব আসে তাহলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, কারণ পরবর্তী ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন। প্রতিদিন নিয়মিতভাবে ওম দ্রাং দ্রিং দ্রৌং স্বাহ শুক্রায় নমঃ এই মন্ত্রটা যেমন জপ করবেন প্রত্যেক শুক্রবার, সাদা ফুল বা সাদা পদ্ম দিয়ে মা লক্ষ্মীকে পুজো দিন। 11 থেকে 20 মার্চ যারা ডিভোর্সি, যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন, বিশেষ করে 11 থেকে 14ই মার্চ যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। 15 থেকে 17ই মার্চ ভুল সিদ্ধান্ত না নিয়ে পরিবার বা আত্মীয়দের পরামর্শ নিন। 18 থেকে 20ই মার্চ হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত এই সময় নেওয়া ঠিক হবে না, কারণ এই সময় বিয়ের ক্ষেত্রে নানা রকম সমস্যার জায়গা দেখা যাচ্ছে। প্রতি শনিবার মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান, হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার পক্ষে শুভ হবে। 21 থেকে 24 মার্চ যারা বিবাহিত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। 25 থেকে 28 মার্চ কর্মক্ষেত্র বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো সম্পর্ক আসতে পারে যার জন্য আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা যেতে পারে। 29 থেকে 31 মার্চ যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছেন তারা কিন্তু খুব সতর্ক থাকবেন, ধরা পড়ে গিয়ে বিবাহে বা বিবাহিত জীবন কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে। যারা বিবাহ বিচ্ছেদ চাইছেন, লিগ্যাল সেপারেশন চাইছেন, 1 থেকে 7ই মার্চ আইনি পরামর্শ নিতে পারেন, পাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় নিন। 8 থেকে 20 মার্চ আপনার পুরনো সম্পর্ককে একটু ভালো করে বিশ্লেষণ করুন, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য ধরুন। 21 থেকে 31 মার্চ আবেগ প্রবণতার কারণে বিবাহ বিচ্ছেদের পরামর্শ গ্রহণ করে ফেলবেন না। প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে গিয়ে প্রদীপ জ্বালান, আপনার পক্ষে ডিসিশন নেওয়ার পক্ষে ভালো হবে। এবারে চলে আসবো যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ষষ্ঠ স্থান চাকরিকে নির্দেশ করে, কম্পিটিটিভ পরীক্ষাকে নির্দেশ করে, সরকারি চাকরিকে নির্দেশ করে, এবং 10ম স্থান কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। 1 তারিখ থেকে 3 মার্চ নতুন চাকরি যারা চাইছেন, যাদের চাকরি নেই, এই সময় যদি ইন্টারভিউ থাকে যথেষ্ট শুভ। 4 থেকে 7ই মার্চ যাদের চাকরি রয়েছে প্রমোশনের সুযোগ আসতে পারে, পজিটিভ রেসপন্স পেতে পারেন, বিশেষ করে যারা আইটি এবং ব্যাংকিং সেক্টরে রয়েছেন। 8 থেকে 10ই মার্চ নতুন চাকরির অফার পেলে ভালোভাবে যাচাই করবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবাই নমঃ এই সময় বৃহস্পতির মন্ত্র পাঠ করুন এবং হলুদ চন্দনের তিলক কপালে লাগান, যথেষ্ট শুভ হবে। 11 থেকে 20 মার্চ, বিশেষ করে 11 থেকে 14ই মার্চ যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন তাদের বিদেশ থেকে কোনো প্রজেক্ট আসতে পারে। 15 থেকে 17ই মার্চ প্রাইভেট কোম্পানির কর্মীদের বেতন বৃদ্ধি বা নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। 18 থেকে 20 মার্চ আপনার কাজের জায়গায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, অতিরিক্ত চাপ থেকে সতর্ক থাকতে হবে। এই সময় আপনারা হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে গিয়ে লাড্ডু দিয়ে হনুমানজির পুজো দিন। 21 থেকে 31 মার্চ যারা সরকারি চাকরি করছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে 21 থেকে 24 মার্চ যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। 25 থেকে 28 মার্চ যারা পুলিশ, ব্যাংকিং, রেলওয়ে বা প্রতিরক্ষা সেক্টরে চাকরির জন্য চেষ্টা করছেন বা চাকরিতে রয়েছেন তাদের ট্রান্সফারের সুযোগ আসতে পারে। 29 থেকে 31 মার্চ আপনার জুনিয়র যারা কলিগ রয়েছে তাদের ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে। এই সময় শনি মন্দিরে গিয়ে শনি দেবের উদ্দেশ্যে কালো তিল এবং অড়হর ডাল দিয়ে পুজো দিন, যথেষ্ট ভালো লাভ পাবেন। এবারে চলে আসবো যারা ব্যবসা করেন। ব্যবসা 7ম স্থান থেকে নির্দেশ করে এবং ব্যবসার অধিপতি গ্রহ, কারক গ্রহ বুধ আপনার 3য় স্থানে রয়েছে। ব্যবসা বৃদ্ধি 1 থেকে 3 তারিখের জন্য যথেষ্ট শুভ, বিশেষ করে যারা রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন বা ইলেকট্রনিক ব্যবসার সাথে রয়েছে। 4 থেকে 6 মাস বিদেশে ক্লায়েন্ট, আন্তর্জাতিক ব্যবসার সুযোগ আসতে পারে।
তবে 7 থেকে 10ই মার্চ ব্যবসা শুরু করা বা যে কোনো কিছু ডিসিশন থেকে, আর্থিক বিনিয়োগের ডিসিশন থেকে দূরে সরে রাখুন, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময় বৃহস্পতির মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ বৃহস্পতায় নামা পাঠ করুন এবং হলুদ চন্দনের টিকা কপালে লাগান। যারা স্টার্ট আপ বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 11 থেকে 13ই মার্চ, বিশেষ করে যারা আইটি, এডুটেক বা ফিনটেক সেক্টরে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 14 থেকে 16 তারিখ পার্টনারশিপের সম্ভাবনা রয়েছে। 17 থেকে 20 মার্চ ব্যবসায়িক লেনদেন বা নতুন পার্টনার নেওয়ার ক্ষেত্রে এই সময় আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। তাই প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং সোমবার শিব মন্দিরে গিয়ে সাদা ফুল দিয়ে ভগবান শিবের পুজো দিন। 21 থেকে 31শে মার্চ যারা সরকারি প্রকল্প বা ব্যবসায়িক ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছেন, বিশেষ করে 21 থেকে 24শে মার্চ যারা সরকারি প্রকল্পে কাজ করছেন তারা সুযোগ পেতে পারেন, কোনো কন্ট্রাক্ট পেতে পারেন। 25 থেকে 28শে মার্চ ব্যবসা এক্সপ্যান্ড করার জন্য, সম্প্রসারণের জন্য যথেষ্ট শুভ। 29 থেকে 31শে মার্চ প্রতিদ্বন্দ্বীদের থেকে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। তাই প্রত্যেক শনিবার দিন শনি মন্দিরে যান, কালো তিল দিয়ে পুজো দিন এবং গরিব দুঃখীকে আপনার সাধ্যমতো দান করুন। এবারে সার্বিকভাবে বলবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাস্তুক্ষেত্রে কি প্রতিকার করা উচিত। আপনার বাড়িতে এবং আপনার মন থেকে নেগেটিভ এনার্জি বা ব্যবসা থেকে নেগেটিভ এনার্জি দূরে রাখার জন্য আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটা বাটির মধ্যে সি সল্ট রাখুন এবং কালো এবং ধূসর রঙের পোশাক একটু বেশি ব্যবহার করবেন। 8 এবং 2 আপনাদের জন্য শুভ সংখ্যা। 1, 11 এবং 20 তারিখ আপনার জন্য যথেষ্ট শুভ। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শনিদেব কত বছর বাদে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করতে চলেছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জনকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্রতার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই সেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনার নাম জানতে পারবেন প্রতি শনি, মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা। নমস্কার।